ধরো ধরো তোমার বাড়িতে একটা মানুষ এসেছে, ধরো তোমার বাড়িতে একজন কেউ এসেছে, সে তোমার পরিচিত বা নিজেদের ঘরের মানুষ ভেবে নিয়ে তুমি সমস্ত কথা বলতে থাকলে, কিন্তু তুমি কিন্তু নিজেও জানো না যে সে তোমার ঘরের কথা নিতে আসতেছে বা নিতে আসছে, বা তুমি কেমন আছো সে কথাগুলো সে নিতে আসছে বা বলছে, মানে এমন একটা ব্যবহার করছে যে তোমার খুব কাছের, কিন্তু তুমি জানো না যে তোমার সে এত বড় শত্রু। এটা হয় আমাদের সাথে। তাই বলছি যে যদি জীবনের কোনো কথা থাকে, চট করে কাউকেই মনের কথা বা গোপন কথা বা কিছু বলতে নেই। আর যদি জীবনের এমন কোনো ঘটনা থেকে থাকে যেটা মানে কাউকে বলা যায় না, সেটা শুধু ঠাকুরকে বলে রাখো। সত্যি বলছি, সেটা শুধু ঠাকুরকে। তোমার জীবনে যদি কোনো এমন কিছু ঘটনা ঘটে থাকে যেটা তুমি কাউকে বলতে পারছো না, শুধু একবার বলো জয় মা মনসা। দেখো মানে উনি তোমার মনের সব কথা জানে, ঠিক আছে, সব কিছু জানে। তাই তোমার যদি এখন কোনো এমন কোনো কথা থাকে যেটা কেউ জানে না বা তুমি কাউকে বলতে পারবে না, কোনোদিন কাউকে বলতে পারবে না, অথচ মনে হচ্ছে যেন এই কথাটার মানে আমি এটার থেকে কি করে বের হবো, বা ও দোষী, বা ওকে মানে এটা যা কিছু একটা মানুষের জীবনে হতে পারে, তো তুমি যখন কাউকেই বলতে পারবে না, সেটা তুমি শুধু মা মনসাকে জানাও। বলো, একবার বলো জয় মা মনসা, তুমি তো সব জানো। ব্যাস, তিনি সব জানেন, তিনি তোমার যেটা মনের কথা আছে সেটা ঠিক তিনি উদ্ধার করে দিবেন। তোমাকে যদি কেউ এমন যদি কেউ থাকে, তুমি তোমার শত্রু, তুমি জানো না সে তোমার শত্রু, কিন্তু তুমি শুধু একবার বলো যে মা আমি তো জানি না আমার কে শত্রু, তাই তুমি তো সব জানো। তাই যদি আমার বাড়িতে বা আমার সাথে কেউ যদি এমন কোনোভাবে দেখা করতে আসে, কথা বলতে আসে, বা সে আসছে, আমি তাকে চিনি না মা, আমি তাকে চিনি না মা, আমি এটা আমার কথাও বলছি, সত্যি বলছি, এটা আমার কথাও বলছি, যে আমার বাড়িতে যদি কেউ আসে, কে কোন মনে আসতেছে আমি জানি না মা, সত্যি জানি না। যদি এমন কোনো মানুষ হয়ে থাকে যেটা আমার বাড়ির জন্য শুভ নয়, তাহলে তুমি তাকে বুঝিয়ে দাও, মানে আমাকে বুঝিয়ে দাও যে ও আমার জন্য ঠিক লোক নয়। সেরকম তোমারও যদি কেউ থেকে থাকে, তাহলে একবার মাকে জানাও আর বলো যে মা তুমি সব জানো, এই মানুষটা কি আমার জন্য ঠিক লোক? তাহলে মা অবশ্যই সেটা মানে বুঝিয়ে দিবেন। আর তোমার জন্য যদি যেটা ঠিক নয়, সেটা তাকে সরিয়েও দিবে, কোনো না কোনোভাবে তোমাকে বুঝিয়ে দিবে যে হ্যাঁ এটা ঠিক লোক নয়, আর তখন তুমি আর তাকে আসতে দিবে না, কারণ ওরা তো বুঝিয়ে দিবে। আমাদেরকে বুঝে নিতে হবে, সত্যি বলছি, আমাদেরকে বুঝে নিতে হবে কে আমাদের জন্য সঠিক, কে আমাদের জন্য। আরে বাবা, শত্রু কখনো বাইরের লোক হয় না, এটা জানো? শত্রু কখনো বাইরের লোক হয় না, শত্রু সবসময় আপনজন, পাশে আশেপাশে আপন সেজে ঢুকে এরকম মানুষই শত্রু হয়। সত্যি বলছি, এরকম মানুষই শত্রু হয়। আমি তোমাকে চিনি না, তুমি আমার শত্রু কিভাবে হবে? তুমি আমাকে চেনো না, তুমি আমার শত্রু কিভাবে হবে? তাহলে শত্রুটা কে হবে? যারা আমাকে চেনে তারাই আমার শত্রু হবে, তোমাকে যারা চেনে তারাই শত্রু হবে। তাই আর কেউ না জানুক, মা সব জানে, কে আমার জন্য ভালো, কে আমার জন্য ভালো নয়, তাকে অবশ্যই আর ঢুকতে দেবে না। জয় মা, তুমি আমাদের সকলকে রক্ষা করো মা। জয় মা। আমি সত্যি সত্যি এটা ভিডিওর জন্য বলছি না, আমি সত্যি মন থেকে বলছি যে ঠাকুর আমার জন্য কে শুভ কে অশুভ তুমি জানো, তুমি আমাকে রক্ষা করো। আমি কিচ্ছু জানি না, আমার জীবন, আমার সংসার, আমার সব কিছু আমি তোমার পায়ে সমর্পণ করলাম। এটা আমি সত্যি মন থেকে বলতেছি, শুধু সত্যি বলছি, ভিডিওর জন্য বলছি না শুধু। এরকম যদি কোনো তোমার বুকের ভেতরে যদি এমন কোনো কথা থাকে যে কে তোমার ভালো চায়, কে তোমার খারাপ চায়, তুমি বুঝতে পারছো না, তখন তুমি মাকে জানিয়ে রাখো, মা আমরা জানি না মা, তুমি সব জানো, তুমি আমাদেরকে রক্ষা করো। যে মানুষটা আমার জন্য শুভ নয় তাকে তুমি আমার জীবন থেকে সরিয়ে দাও, সে আমার যত আপনই হোক, সে আমার যেই হোক, তাকে, সে যদি আমার কাছের আপনজন, আমার খুব কাছে, সে যদি আমার জন্য শুভ না হয়, তাহলে সে চলে যাক আমার জীবন থেকে, ওইটাও আমি মানায় নিতে পারবো। কিন্তু আমার জীবনে যদি এমন কেউ থাকে যেটা আমি মানে আমার শত্রু, অথচ আমি তাকে চিনতে পারছি না, সে আমার মিত্র হয়ে ঘুরে বেড়াচ্ছে, সত্যি এটা মানতে পারবো না। তাই মা গো, আমার বুকের ভিতরে যত কষ্টই হোক,
ওই মানুষটা যদি আমার জন্য ঠিক না হয়, তুমি তাকে আমার জীবন থেকে সরিয়ে দাও। এই কথাটা আমি তোমাকেও বলছি। তোমার জীবনে যদি এমন কোনো কেউ থেকে থাকে যেটা তোমার জন্য ঠিক নয়, মা সব জানে, তুমি জানো না, কিন্তু তুমি মাকে বলো যে যে আমার জন্য ঠিক নয় তাকে সরিয়ে দিই।